কম্বলটার দাম 5,000 10,000 টাকা, কিন্তু 200 টাকার কম্বল 200 টাকার চাদর পাচ্ছে না আমার প্রতিবেশী। আমার 5,000 টাকা কম্বলের কোনো মূল্য নেই, মূল্যহীন। আপনার সম্পদ থাকার পরেও আপনার গ্রামে যদি একজন মানুষকে শীতে কাতরাতে হতে হয়, তবে আপনার ওই সম্পদের কোনো মূল্য নেই। আপনার যে সম্পদ রয়েছে, আপনি যে ধনী মানুষ, এটা প্রমাণ করতে হলে আপনার প্রতিবেশীকে আপনার দ্বারা সহযোগিতা করতে হবে। লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি। ধন সম্পদের ধনী ধনী নয়, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি ধনী যেই ব্যক্তি আত্মার দিক দিয়ে ধনী, মনের দিক দিয়ে ধনী। মাদনগর রেল স্টেশনে গেলে মাঝে মাঝে দেখা যায় যে অসংখ্য মানুষ শীতের মধ্যে কাতরাচ্ছে, স্টেশনে পড়ে রয়েছে, থরথর করে কাঁপছে, একটা কাপড় তার শরীরে দিয়ে দেওয়ার মতো কোনো মানুষ নেই। এতটা অভাবী হয়ে গিয়েছি আমরা, এতটা দরিদ্র হয়ে গিয়েছি যে আমাদের গ্রামের মানুষজন শীতে কাতরাবে। সবাই নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু সাধ্য আছে মানুষকে চিহ্নিত করুন যে কাদের এই শীতে কষ্ট হচ্ছে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে, তাদের নিকটে গিয়ে আপনি সহযোগিতার হাতকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। অনেকেই একেবারে একটা বছর পার হওয়ার সাথে সাথে সেই শীতের পোশাকটা পরবর্তী বছরে পরিবর্তন করে ফেলি। এই শীতের পোশাকটা আপনি চাইলে আর 2-4 বছর ব্যবহার করতে পারবেন, কিন্তু ব্যবহার করছেন না। আপনার অনেক টাকা রয়েছে, সম্পদ রয়েছে, কি করেছেন? পোশাকটা একেবারে পা মোছা বানিয়ে ফেলেছেন। পোশাকটা গরুর ঘরে দিয়ে দিয়েছেন, ছাগলের ঘরে দিয়ে দিয়েছেন, কিন্তু ওই পোশাকটা আর একটা মিসকিনের হাতে যদি উঠিয়ে দেন, তাহলে সেই মিসকিনটা সাদরে আনন্দে গ্রহণ করবে। আপনি পোশাক নষ্ট করিয়েন না। আপনার দৃষ্টির মধ্যেই অনেক মানুষ রয়েছে যাদেরকে আপনি ওই পোশাকটা উপঢৌকন দিলে, তাদেরকে পড়তে দিলে, তারা সাদরে আনন্দ চিত্তে গ্রহণ করে নেবে, অন্তত পক্ষে আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করবে, প্রার্থনা করবে। সুতরাং এতটুকু শেষ পর্যায়ে বলতে পারি, যাদের বাড়িতে পুরাতন কাপড় চোপড় রয়েছে, আপনারা অন্তত পক্ষে এই কাপড় চোপড়গুলো দিয়ে যারা শীতে কষ্ট করছে, দরিদ্র মিসকিন রয়েছে, তাদেরকে সহযোগিতার হাতকে বাড়িয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। এরপরে একটা জঘন্য ব্যাপারে কথা বলতে চাচ্ছি। আজকে 30শে ডিসেম্বর, আগামীকালকে 31শে ডিসেম্বর, তারপরে আবার কি আছে 31st নাইট। এটা কেমন কেমন ডেট রে বাবা, আমাদের মাথায় আসে না। 31st আবার ডেট হয় কিভাবে, তারিখ হয় কিভাবে? এই দিনে কি করে যুবক যুবতীরা রাত 12টার সময়, 1টার সময় ঘুম থেকে জাগ্রত হয়, মানে রাত্রিবেলাতে ঘুমিয়ে যায় না, একজন আরেকজনকে উইশ করার জন্য ব্যতিব্যস্ত। ছেলে তার মাকে উইশ করার জন্য ব্যতিব্যস্ত, তার বাপকে উইশ করার জন্য ব্যতিব্যস্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে উইশ করার জন্য ব্যতিব্যস্ত। তারপরে আবার যাদের বাড়িতে ফুল গাছ রয়েছে, তাদের ফুল গাছগুলোকে পাহারা দিয়ে রাখতে হয়, নয়তো এই দিনে ফুলগুলো চুরি হয়ে যায়, ঠিক কি না? পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে। হায় হায় হায়, আফসোস, আমরা কতটা নিচে নেমে গিয়েছি এটা চিন্তা করেছি কোনোদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করে জীবন যাপন করবে, ওই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। যেই ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য, মেহেরজান, নববর্ষ উদযাপন করবে, সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। অনেক যুবক যুবতী আজকে আমাদের এই কথার পরিপ্রেক্ষিতে যুক্তি দিতে পারে, বলতে পারে যেটা আমাদেরই সংস্কৃতি বা আমরা এটাকে উদযাপন করবে, এতে কোনো অসুবিধা নেই। বেকুব তুমি ইতিহাসের কি জানো? তোমার দাদা তো এখনো জীবিত আছে, গ্রামে অন্ততপক্ষে একটা না একটা মানুষ যার বয়স 80 বছর, এরকম মানুষ জীবিত রয়েছে। তুমি ওই মুরব্বীটাকে জিজ্ঞেস করো, দাদা আপনি কি 20 বছর পূর্বে নববর্ষ পালন করেছেন? আপনি কি 40 বছর পূর্বে 31st নাইট উদযাপন করেছেন? আপনি কি 50 বছর পূর্বে ভ্যালেন্টাইন ডে উদযাপন করেছে? দেখো সে কি বলে, তোমাকে উল্টিয়ে ধরবে। এটা আবার কি জিনিস, এটা আবার কি জিনিস?
তুমি বুঝতেই পারোনি তোমার ঐতিহ্য কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন, দেখতে পেলেন মদিনাবাসী দুইটা দিন উদযাপন করছে, দুইটা উৎসব উদযাপন করছে। জিজ্ঞেস করলেন এই দুইটা দিন কিসের দিন? মাহাযানিল ইয়াওমান ক্বালু কুন্না নালআব ফীহিমা ফিল জাহিলিয়াত। তখন বলা হলো এই দুইটা দিনে জাহেলি যুগে উৎসব পালন করা হয়। আল্লাহর নবী বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা দিনকে পরিবর্তন করে দিয়ে উত্তম দুইটা দিন দিয়েছেন, উত্তম দুইটা দিন দিয়েছেন ইয়ামুল আযহা ওয়া ইয়ামুল ফিতর। একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। আল্লাহ প্রদত্ত একটাই উৎসবের দিন, আল্লাহ প্রদত্ত একটাই আনন্দের দিন মুসলমানদের, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই মূর্খ বেকুবগুলো ঈদের দিনে একেবারে ঈদের সালাত আদায় করার পরে এসে ঘুম দেয়, জাগ্রত হয় মাগরিবের সময়, নানান রকম ব্যতিব্যস্ততা বলে এটা হয়েছে সেটা হয়েছে, খেয়েছি একটু বেশি, এটা করেছি সেটা করেছি, শরীরটা এখন ক্লান্ত, ঈদের দিনে ঘুরতে বের হয় না। আর ঈদের পরের দিনে সেই দিন বক্স নিয়ে তারা নাচানাচি শুরু করে দেয়। আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পারমিশন দিলেন ঈদের দুইটা দিন। পৃথিবীতে যত দিন রয়েছে, যত উৎসবের দিন রয়েছে, যত আনন্দের দিন রয়েছে, এই সমস্ত উৎসবের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিয়ে মুসলমানদের জন্য দুইটা দিন দিলেন। এটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আমরা যেইটা করেছি সেইটা হচ্ছে এই দুইটা দিনে উৎসব না করে আমরা উৎসব করছি 31st নাইট নামক জঘন্য একটা কালচারের মধ্যে, নববর্ষের জঘন্য একটা কালচারের মধ্যে ভ্যালেন্টাইন ডে নামক একেবারে ব্যভিচারের দিনটাকে আমরা উৎসবের দিনে পরিণত করেছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ থেকে আমাদেরকে বিরত রাখা ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। আপনি বলবেন এটা আবার কেমন কথা হয়ে গেল, যে কথাটি পূর্বেই বলছিলাম। আল্লাহর নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করবে সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। আপনি বুঝতে পারেননি, আপনার ছেলে কয়েকদিন পূর্বে খেলা দেখছিল রাত 2টার সময় 3টার সময়, আপনি আপনার ছেলেকে কিছু বলতে পারেননি, খেলা শেষ হয়ে গিয়েছে। আপনার সন্তান আর রাত্রিবেলাতে জাগতে পারে না, ফজর বেলাতে উঠতে পারে না, নানান রকম অজুহাত, কিন্তু এই সন্তানই কালকে জাগবে, কালকে জাগবে। আপনি পিতা, আপনি মাতা, বেঁচে থাকার পরেও আপনার সন্তান সন্ততি যদি এই ইহুদি খ্রিস্টানের দেয়া রীতিনীতি পালন করে, ইহুদি খ্রিস্টানের দেয়া রীতিনীতি পালন করে, তবে মনে করতে হবে আপনি পিতামাতা বেঁচে থাকার পরেও জীবিত নেই, আপনি পিতামাতা বেঁচে থাকার পরেও আপনি জীবিত নয়। আপনি মুসলমান, আপনি মুসলমান হওয়ার পরেও কি করে আপনি জীবিত থাকার পরেও আপনার সন্তান সন্ততি এই জঘন্য আড্ডাতে মেতে উঠতে পারে? এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আলোচনার বিষয় উত্তম চরিত্র। আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দয়ায় আপনি নম্র ভাষার অধিকারী হয়েছেন, কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলব, যদি আপনি কর্কশ ভাষার অধিকারী হতেন, যদি আপনি কঠোর ভাষার অধিকারী হতেন, লাফাজ্জু মিন হাওলিক, তবে মানুষ আপনার থেকে দূরে সরে যেত। যদি আপনি কঠোর ভাষার অধিকারী হতেন, মানুষ আপনার থেকে দূরে সরে যেত। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। বুঝতে পারেননি বিষয়টি? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি আল্লাহর দয়ায় আপনি নম্র ভাষার অধিকারী হয়েছেন। যদি আপনি কর্কশ ভাষার অধিকারী হতেন তবে মানুষ আপনার থেকে দূরে সরে যেত। আপনি নিজেই প্রমাণ।